রমা, কুমড়োগুলোকে আর একটু পাতলা করে কাট, না হলে কুমড়ার চপ তৈরি করলে ভিতরে কুমড়োটা কাঁচা থেকে যায়। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেমন বলবে সেই রকমই হবে। আমি সরু সরু করেই কেটে দিচ্ছি। রমা মা, তোর মাছটা ভাজা রেখে দেব নাকি তরকারিতে দিয়ে দেব? আমি তো দু রকমই খাই, তুমি তো জানো। যেটা হোক করো, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে তরকারিতেই দিয়ে দিচ্ছি। মা, একদিন চলো না, মাসিমার বাড়ি থেকে ঘুরে আসি। কতদিন তো কোথাও যাওয়া হয়নি। বাড়িতে থেকে থেকে আর ভালো লাগছে না। আর কিছুদিন পরে যাই। ওদের খালপাড়ে বাড়ি, এই শীতের রাত্রে বিশাল ঠান্ডা লাগবে। না মা, কিচ্ছু হবে না, চলো না। কতদিন তো মাসিমার সাথে গল্প করা হয় না, কত কথা জমে আছে। আরে পাগল মেয়ে, আমি তো বলছি না যে যাব না, শুধু বলেছি ঠান্ডাটা একটু কমলে তখন যাব। না না, তখন গেলে আর কিচ্ছু কি দেখতে পারবো নাকি? এই শীতকালে ওদের গ্রামের প্রত্যেকবার নানান প্রতিযোগিতা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন সময় করে যাব। কই গো গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে তো। যা করবে তাড়াতাড়ি করো, এমনিতেই আজকে দেরি হয়ে গেছে। বলছি শোনো না, প্রত্যেকবার শীতে আমাদের গ্রামে তো নানান ধরনের প্রতিযোগিতা হয়। এইবার কি প্রতিযোগিতা হবে গো? আমাদের গ্রাম তো এটার জন্যই বিখ্যাত। প্রত্যেকবার শীতে নানান ধরনের প্রতিযোগিতা, কত লোক দেখতে আসে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। অনেক লোকজন দেখতে আসে আমাদের এই প্রতিযোগিতা। আমি আজকেই জমিদার মশাইয়ের সাথে আলোচনা করব। শীতকাল পড়ে গেছে, কি আর করা যায়। জমিদার মশাইকে একটু বলবে যেন ভালো কিছু হয়, নতুনত্ব কিছু। হ্যাঁ গো গিন্নি, আচ্ছা আমার খাওয়া হলো, আমি উঠলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। কি ব্যাপার, আজকে তন্ময় এলো না? ও তো এত দেরি করে না। শরীর খারাপ হলো নাকি? কি জানি, আর একটু দেখি, না হলে কাউকে দিয়ে খবর নিয়ে আসতে বলবো। জমিদার বাবু আজকে বারান্দায় বসে আছেন, এই মাফ করবেন, আজকে একটু দেরি হয়ে গেল। আরে সেসব ঠিক আছে, তা কিসের জন্য দেরি হলো? কালকে রাত্রে শরীরটা তেমন ভালো ছিল না, তাই রাত্রে তেমন ঘুম হয়নি। হ্যাঁ, সকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এসো এসো, ওপরে উঠে এসো। আজকে আমি সারা দিন এখানে বসে থাকবো। আচ্ছা আচ্ছা, উপরেই যাচ্ছি। আমি তোমার কথাই ভাবছিলাম, তুমি তো এত দেরি করো না। সময় সম্পর্কে তুমি খুবই সচেতন, এটা আমি দেখেছি। যে ব্যক্তি সময়ের মূল্য বুঝবে সে কখনো সময়ের অপচয় করবে না, এটা আমি মনে করি। একদম খাঁটি কথা বলেছো তুমি। ঠিক আছে, চলো এবার কাজের কথায় আসা যাক। হ্যাঁ কর্তাবাবু, বলছিলাম কি, প্রত্যেকবারের মতো এবারের শীতেও মানে ওই প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে তো? হ্যাঁ নিশ্চয়ই থাকবে। এবারের সব কিছুর দায়িত্বে থাকবে তুমি। কিন্তু এবারের কি প্রতিযোগিতা করলে ভালো হয়? হ্যাঁ, আগের বারে তো ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়েছিল, এবারে অন্য কিছু হলে মন্দ হতো না, কিন্তু কিছু তো মাথায় আসছে না। আচ্ছা, আজকের দিনটা সময় দাও, ভালো করে ভাবো। হ্যাঁ, আমিও ভাবি, কালকে এসে আমাকে জানিও কেমন। আচ্ছা কর্তাবাবু, ঠিক আছে। মা দেখো, আমার হাতে বসানো পুঁইশাকের গাছটা কত বড় হয়ে গেছে। পুরো মাচা জুড়ে পুঁইশাক হয়েছে। হ্যাঁ রে, সত্যি তোর হাতে জাদু আছে। সবার হাতে এই রকম সুন্দর গাছ হয় না। আমি যেদিন মাসিমার বাড়ি যাব, সেদিন আমি পুঁই গাছ থেকে কিছু ডাল কাটবো। সেটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না করে নিয়ে যাব মাসিমার জন্য। আমি নিজে হাতে রান্না করব। আচ্ছা রে মা, তাই করবি। এখন তো তোর হাতের রান্নাই সবাই পছন্দ করে। আমার রান্না থেকেও তোর হাতের রান্না আরো পাকা হয়ে গেছে। কি যে বলো না মা তুমি, তোমার থেকেই তো রান্না শেখা। তুমি তো আমার প্রথম শিক্ষাগুরু। তোমার রান্না সবার ওপরে, তারপর আমি যা শিখেছি সেটা। একটা কথা সত্যি, সবার মতো তুই নোস। তুই ব্যাপারগুলো বুঝিস, সবাইকে ভালোভাবে বোঝাতে পারিস। তুই অনেক দূর যাবি। আমি তো অনেক দূরে যেতে চাই মা। আচ্ছা মা, তুই ভিতরে যা, রান্নাঘরে দুধ জাল দেওয়া আছে, গিয়ে দেখ, না হলে আবার উতলে পড়বে। আর দেখতে হবে না, আমি সব কাজ আগেই করে দিয়েছি। দুধ জাল দিয়ে আমি চাপা দিয়ে রেখে এসেছি। বাবা,
তুই যাদের বাড়ির বউ হবি তারা খুব ভাগ্যবান হবে। সব কাজেই পারদর্শী আমার মেয়ে। তোমার থেকেই তো সবকিছু শেখা। কি হলো গো, এরকম সময় আজকে তুমি এখানে? হ্যাঁ, তুমি তো সকালে বলে চলে এলে আজকে বাড়িতে যাব না, তুমি খেয়ে নিও। তুমি না খেলে আমি কি খেতে পারি? আমার মুখে ভাতটা উঠবে তো? এ কথাটা ভেবে দেখেছো? আরে একদিনের ব্যাপার তো, তুমি আবার কষ্ট করে এত দূরে এলে কেন? এতে আবার কষ্টের কি হলো? আমার স্বামী যদি এত কষ্ট করতে পারে আমাদের ভালো রাখবার জন্য, তাহলে স্বামীর পেট ভরানোর জন্য এইটুকু কষ্ট তো আমি করতেই পারি। আরে তুমি তো আমাকে কাঁদিয়ে দেবে গো গিন্নি, এরকম বউ যেন ঘরে ঘরে হয়। এই যে এই যে শুরু হয়ে গেল তো তোমার মশকরা করা। তোমার এই স্বভাবটা আর গেল না। বুড়ো হতে চললে তাতেও শখ কম নয়। নিজের আপন মানুষের সাথে মজা করব না তো কার সাথে করব? এসো তাহলে দুজন মিলে একসাথে বসে খাই। আরে না না, ওতে শুধু তোমার খাবার আছে। আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে খেয়ে নিব। এই যে আমি খাচ্ছি, দেখে নাও এবার শান্তি। যাও বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা তুমি খাও, আমি বাড়িতে যাই। কি হয়েছে গো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন গো? না না, তেমন কিছু না, একটা কথা ভাবছি। কি কথা গো? প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের জয়পুর গ্রামে একটা প্রতিযোগিতা করা হবে, কিন্তু কিসের প্রতিযোগিতা হবে ওটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা, প্রত্যেক বাড়ি তো ছেলেদের প্রতিযোগিতা হয়, এবারে মেয়েদের কোনো প্রতিযোগিতা করলে কেমন হয়? হ্যাঁ, তোমার প্রস্তাবটা ভালোই। প্রত্যেকবার তো ছেলেরাই প্রতিযোগী হয়, এবারে মেয়েরাও হবে, কিন্তু কিসের প্রতিযোগিতা হলে ভালো হয় বলো দেখি? এবারে রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হোক। গ্রামের প্রত্যেক বাড়ি থেকে মেয়ে বউ সকলেই নাম দেবে। সেই প্রতিযোগিতায় তুমি হবে প্রধান অতিথি। সমস্ত খাবার তুমি চেখে দেখবে। যার খাবার খেতে সুস্বাদু হবে তাকে পুরস্কার দেওয়া হবে। বাহ, তোমার পরিকল্পনাটা তো বেশ ভালো। তাহলে এবছরে ওটাই হবে। এই প্রতিযোগিতায় আমিও নাম দেব, কিন্তু সবার সাথে আমিও লড়বো। আর ঠিক আছে, কালকে তন্ময় আসবে, ওর সাথে সমস্ত কথাবার্তা বলে নেব। সবকিছু দায়িত্ব এবারে তন্ময়কেই দেব। ছেলেটা ভালো আর বিশ্বাসযোগ্য। হ্যাঁ, সেসব তুমি দেখে নাও, কিন্তু এবারে রান্নার প্রতিযোগিতাই করবে। শীতকালে ভালো ভালো শাকসবজিও উঠবে, নানান রকম রান্না হবে। রান্নার প্রতিযোগিতা করার আদর্শ ঋতু হলো শীত ঋতু। আচ্ছা, সেসব আমি দেখে নেব। আজকে অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। শুধু শুধু জেগে থেকে লাভ নেই। মা দেখো, এখনো সূর্য উদিত হয়নি। কত সুন্দর মনোরম শান্ত পরিবেশ। শীতকাল বলেই এত শান্ত মনোরম পরিবেশ। গ্রীষ্মকাল হলে এখন চারিদিকে লোক চলাচল করত। এই আবহাওয়ার মধ্যে দিয়ে হেঁটে চলেছি, সত্যি খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, অনেক দিন পর নিজের মাসিমার বাড়িতে যাচ্ছিস, এটাই তো আসল কথা। তুমি আমার মনের কথা বুঝে নিলে কি করে? আমি তো এটাই ভাবছিলাম। আরে মায়ের মন, এখন থেকে তুই আর কিছুই লুকাতে পারবি না। যখন তোর বিয়ে হবে, তুই মা হবি, তখন বুঝতে পারবি। সেসব পরের কথা, এখন আমি ওসব নিয়ে কিচ্ছু ভাবি না। এখন যেমন পড়াশোনা করছি তেমনই করব। আমায় অনেক দূরে এগোতে হবে। ওই তো এসে গেছি তোর মাসিমার বাড়ি। চল ভেতরে চল। আরে বোন, তুই কেমন আছিস রে রমা? হঠাৎ করে চলে এলি যে, একবার জানালি না? হঠাৎই উপহার দিয়ে দিলি। এসব তোর বঞ্ঝির পরিকল্পনা। আমি তো বললাম মাসিমাকে একটা চিঠি লিখে পাঠিয়ে দে। তোরা ভালোই করেছিস। আয় আয়, ভিতরে এসে বস। মাসিমা, মেসোমশাইকে দেখতে পাচ্ছি না তো। তোর মেসোমশাই জমিদার বাবুর কাছে গেল, একটু আগেই গেল, কিছুক্ষণ পরেই চলে আসবে। আজকে বেশি কাজ নেই বলল। ও আচ্ছা, তাহলে সবাই মিলে বসে জমিয়ে আড্ডা দেব। একদম ঠিক বলেছিস, কিন্তু এখন ভিতরে আয়।
হ্যাঁ জমিদার বাবু, তাহলে কি ঠিক করলেন? কিসের প্রতিযোগিতা হবে? এবারের প্রতিযোগিতা আমি ঠিক করিনি, ঠিক করেছে তোমার গিন্নিমা। ও তাই নাকি? গিন্নিমা কি বললেন? কিসের প্রতিযোগিতা করলে ভালো হয়? তোমার গিন্নিমা বলল, প্রত্যেকবারই তো ছেলেদের প্রতিযোগিতা হয়, এবারে মেয়েদের প্রতিযোগিতা করলে খুব ভালো হয়। বলল রান্নার প্রতিযোগিতা। হ্যাঁ একদম অন্য ধরনের চিন্তা ভাবনা। বেশ ভালো, বেশ ভালো। এবারে তাহলে ছেলেরা দেখবে এবং মেয়েরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কি বলেন? একদম। হ্যাঁ, প্রত্যেকবার মেয়েরা দেখে ছেলেরা অংশগ্রহণ করে, এবারে ঠিক তার উল্টোটা হবে। ছেলেরা দেখবে আর মেয়েরা অংশগ্রহণ করবে। ব্যাপারটা একেবারে ফাটাফাটি হবে, কত নতুন নতুন পদ রান্না হবে। হ্যাঁ জমিদার মশাই, তাহলে এই খবরটা আমি সারা গ্রামে ছড়িয়ে দিই, তাহলে সকলে প্রস্তুতি নেবে। হ্যাঁ এসব বিষয় নিয়ে দেরি করো না, কিন্তু নিয়ম হচ্ছে একটা বাড়ি থেকে প্রতিযোগিতার দল হবে একটা, একটা দলে দুজন থাকবে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে কর্তাবাবু, আমি সারা গ্রামে প্রচার করে দিচ্ছি, গ্রামের মেয়ে বউরা খুবই খুশি হবে। তন্ময়, আজকে তেমন কোনো কাজ নেই, শুধু শুধু বসে থাকবে, তার থেকে ভালো তুমি যাও, বাড়ি যাও। আর যাওয়ার সময় যাকে দেখতে পাবে খবরটা দিয়ে দিও। আজকে তোমার তাড়াতাড়ি ছুটি। ধন্যবাদ কর্তাবাবু, আমাকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য। এই তাড়াতাড়ি ছুটি দিয়েছি বলে বেশি আনন্দে যেন কাজটা করতেই ভুলে যেও না। না না কর্তাবাবু, আমি ভুলবো না, আমি আসছি কেমন। দিয়া বৌদি, একটু কথা আছে, এদিকে আসবে একটু। হ্যাঁ ঠাকুরপো, যাচ্ছি। এই প্রত্যেকবারের ন্যায় এবছরও আমাদের গ্রামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তাই এবারের প্রতিযোগিতা মেয়ে আর বউদের জন্য রান্না করার প্রতিযোগিতা। তাই একটা বাড়ি থেকে একটা দল হবে, একটা দলে দুজন ব্যক্তি থাকতে পারবে। এই খবরটা তুমি তোমার আশেপাশে সকলকে দিয়ে দেবে, কেমন? ঠাকুরপো, আমি নাম নিতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, সকলেই নাম দিতে পারবে, বললাম না, প্রত্যেক বাড়ি থেকে একটা করে দল। প্রতিযোগিতাটি হবে কিছুদিন পর খালপাড়ের মাঠে। আচ্ছা আচ্ছা, আমি সকলকে জানিয়ে দেব। আমি খুব উত্তেজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করব এবং জিতবো। হ্যাঁ, এই কথাটা বলবার জন্যই তোমাকে আমি ডাক দিলাম। আবার অদ্দূর গিয়ে কি করব, সবাইকে একটু জানিয়ে দিও, কেমন? সবাইকে জানি আর কি হবে, জিতবো তো আমি, পুরস্কারটা আমিই পাবো। সেসব তো প্রতিযোগিতার দিনই দেখতে পাওয়া যাবে। যতটুকু বললাম করে দিও, আমি বাড়ি যাই, কেমন? হ্যাঁ, করে দেবো ঠাকুরপো। ওই, তুই শুনেছিস গ্রামে রান্না করার প্রতিযোগিতা হবে? শুনেছিস তো? হ্যাঁ শুনেছি, আর দেখেওছি। দেখেছিস মানে কি দেখেছিস? রান্না করার প্রতিযোগিতা আমি দেখেছি, ওটাই বলছি। আমার মামার বাড়িতে 1 বছর হয়েছিল, ওখানেই দেখেছি। কত রকমের রান্না হয়েছে। ও আচ্ছা, তাই বুঝি? তাহলে তুই নাম দিচ্ছিস তো? হ্যাঁ, আমি তো নাম দেবই। এমন রান্না করব সকলের একেবারে তাক লেগে যাবে। তা তুই নাম দিবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেবো নাম, নামও দেবো, আবার জিতেও দেখাবো। আমায় কি আটকায় দেখবো? যে তার আশা করিসনি, যেখানে আমি আসি সেখানে তুই জিততে পারবি না। আমার হাতে রান্না কখনো খেয়েছিস? হ্যাঁ, একবার খেলে আঙুল সমেত চিবিয়ে খেয়ে নিবি, সেই রকম আমি রান্না করি। হ্যাঁ, আমার হাতে রান্না খেয়েছিস কখনো? আমি রান্না করলি না সারা গ্রামে চর্চা পড়ে যায়। ঠিক আছে, তাহলে এখন এই সব আলোচনা এই প্রতিযোগিতার দিনই দেখা যাবে, কে সিকান্দার আর কে বান্দার। হ্যাঁ হ্যাঁ, সেদিনই সব প্রমাণ হয়ে যাবে। একটা কথা আছে না, ফাঁকা কলসির দেওয়া আওয়াজ বেশি। সে তো অনেক কথা আমিও জানি, কিন্তু প্রয়োগ করব একেবারে প্রতিযোগিতার দিন। বাবা, আমাদেরকে তাহলে মনে আছে দেখছি। হ্যাঁ, কতদিন পর আমাদের বাড়িতে আপনাদের পায়ের ধুলো পড়লো। তার বলতে, মনে না রাখলে হবে, সবাইকেই মনে রাখতে হয়। তা আপনারা কখন এলেন? আমি জানতাম না তো যে আপনারা আসবেন, জানলে ফেরবার পথে মিষ্টি নিয়ে আসতাম। আমরা তো এসেছি অনেকক্ষণ আগে, মিষ্টির কোনো প্রয়োজন নেই। মেসোমশাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমরা তো ভালোই আছি। তোমাদের খবর বলো, এই ঠান্ডায় কেমন আছো?
শীতকাল তো আমার প্রিয় কাল। ভালোই আছি। মেসোমশাই, তোমাদের পাশের খালটাতে ছিপ ফেলে মাছ ধরবে? আগে যেমন ধরতাম। রমা, এখন কাজের খুব চাপ, ভালো লাগছে না এখন। আবার খালের ধারে গেলেই ঠান্ডা হাওয়া বইবে, তার থেকে ঘরই ভালো। আজকে তাহলে শেষ? হ্যাঁ হ্যাঁ, আজকে কাজ শেষ। একটা ভালো খবর আছে, এবারে আমাদের গ্রামে রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হবে। বাহ, এ তো ভালো কথা। প্রত্যেকবার ছেলেরা প্রতিযোগিতায় নাম দেয় আর আমরা শুধু দেখি, কিন্তু এবারে আমরাও সুযোগ পাবো। আমি আর আমার বঞ্ঝি দুজনের নামই দেব। নিয়ম হচ্ছে প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে দল হবে, দলে দুজন থাকবে। তাহলে আমাদের বাড়ি থেকে তুমি আর রমা দুজনই থাকবে, তাহলেই হয়ে যাবে। আমার বঞ্ঝি দারুণ রান্না করে, দুজনে মিলে প্রতিযোগিতা কাঁপিয়ে দেব। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ রমা, তাহলে আমাকেও একদিন রান্না করে খাইও গো। নিশ্চয়ই খাওয়াবো মেসোমশাই। এখন তো কিছুদিন আছি এখানে, সবই ঠিক আছে, কিন্তু বাড়ির পাশে খাল হওয়ায় প্রচন্ড হাওয়া দেয়, বড্ড ঠান্ডা। হ্যাঁ, ওটাই হচ্ছে একমাত্র সমস্যা। রাত্রের দিকে ঠান্ডাটা একটু বাড়ে। জমিদার মশাই, আয়োজন কেমন হয়েছে বুঝছেন? আয়োজনে কোনো ত্রুটি নেই। আমি তো জানি তোমায় দায়িত্ব দিলে তুমি আয়োজনের কোনো খামতি রাখবে না, তাই জন্যই তো তোমাকে আমি দায়িত্বটা দিয়েছি। হ্যাঁ, আপনার ভালো লাগলে তবেই আমি খুশি। আমি খুশি হয়েছি তোমার এই আয়োজন দেখে। কম খরচে ভালো আয়োজন করেছো তুমি, তোমার জবাব হয় না। হ্যাঁ জমিদার বাবু, আপনি কি যে বলেন না। আচ্ছা আপনি বসুন, হ্যাঁ আমি দেখে আসি সকলের রান্না হলো কিনা, তারপরেই তো আপনি বিচার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেখে এসো। জমিদার মশাই, এই যে আমি রান্না করেছি, লাউ ঘন্ট আর পায়েস। বাহ 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 বাহ, ভালোই হয়েছে। এই পরের জনকে আছো, এসো। কর্তা বাবু, আমি রান্না করেছি দই কাতলা, চেখে দেখুন। বললে হবে না, রান্নাটা টেস্ট আছে। পরের জন। জমিদার বাবু, আমি রান্না করেছি শাহী পোলাও আর মাংস কষা। আহা, এই মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, পরের জন এসো। কর্তা বাবু, আমি আপনার জন্য রান্না করেছি পনির টিক্কা আর পনির বিরিয়ানি। রান্নাগুলো সবই সুস্বাদু হয়েছে। ঠিক আছে, সব রান্নাই আমি খেলাম। এবার আমি সবাইকে মঞ্চে ডেকে নেব। রান্নাগুলি খেয়ে আমার খুবই ভালো লেগেছে, তবে সব থেকে ভালো লেগেছে সরলা বৌদির রান্না। কিন্তু হ্যাঁ, একটা কথা, সবার মুখের স্বাদ আলাদা আলাদা হয়। আমি একটা ভালো হয়েছে বলতেই পারি, কিন্তু অন্য আরেকজন খেলে অন্যটাও ভালো বলতে পারে। তাই জন্য আমি বলতে পারি না যে অন্যদের রান্না খারাপ হয়েছে। সেই জন্য সকলের জন্যই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে কেউই খালি হাতে ফিরবে না।